আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভাপা। এই রান্নাটা খেতে যেমন ভালো হয় তেমনি টাইমও কম লাগে। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি 15 মিনিট আগে। এখানে আমি মিক্সিং জার নিয়ে নিলাম। এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ধুয়ে ছেঁকে নিয়েছি। এক চামচ পোস্ত নিয়ে নিলাম। হাফ চামচ নুন দিলাম। হাফ কাপ নারকেল কোড়া দিলাম। দু চামচ দই দিলাম। হাফ চামচ হলুদ দিলাম। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য। আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু সামান্য জল দিয়ে এটাকে বেটে নেব। মশলাটা একটা টিফিন বক্সে ঢেলে নিলাম। যেহেতু দই দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর 1 চিমটি। মিশিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তিন চামচ তেল দেব, সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। আর একটু তেল দেব। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঢেকে দেব। কড়াইতে জল বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা রাখবো। আর জল এতটা দেব যাতে জল 1/3 ভাগ জলে ডুবে থাকে। আর একটু জল লাগবে। খানিকটা জলে ডুবে থাকবে। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। এখন গ্যাসটা বাড়ানো থাকবে। ফুটে গেলে মিডিয়ামে দিয়ে 12 মিনিট রাখবো। জলটা ফোটার পরে 12 মিনিট আমি রেখেছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এক্ষুনি আমি ঢাকনাটা তুলব না, আরও 2 মিনিট পরে ঢাকনাটা তুলব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। বাটিটা তুলে নেব। একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলব। টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিলাম। হয়ে গেছে চিংড়ি ভাপা।